সত্য কথা বলার সাহস থাকলেই হয় না, কিভাবে বলতে হয় সেটা না জানলে সত্য বিপদ ডেকে আনে। এক প্রতাপশালী রাজা রাতে এক রহস্যময় স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তার মুখের সব দাঁত একটি একটি করে খসে পড়ছে। শেষে মুখ সম্পূর্ণ শূন্য হয়ে যায়। সকালে উঠে রাজা প্রচণ্ড বিচলিত। রাজ্যের নামকরা জ্যোতিষীকে ডাকা হল। জ্যোতিষী গম্ভীর মুখে বললেন, মহারাজ, এটি অত্যন্ত অশুভ সংবাদ। আপনার চোখের সামনে আপনার সকল আত্মীয় স্বজন একে একে মৃত্যুবরণ করবেন এবং শেষ পর্যন্ত আপনি নিঃসঙ্গ একা পড়ে থাকবেন। রাজা এ কথা শুনে রাগে ফেটে পড়লেন। সেই জ্যোতিষীকে কঠোর শাস্তির নির্দেশ দেয়া হল। এরপর ডাকা হলো আরেকজন বিজ্ঞ পরামর্শদাতাকে। তিনি স্বপ্নের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, মহারাজ, এটি তো অত্যন্ত শুভ সংবাদ। এই স্বপ্নের অর্থ হল আপনি আপনার বংশের সকল আত্মীয়ের চেয়ে অনেক বেশি দীর্ঘজীবী হবেন এবং আপনি সবচেয়ে বেশি দিন রাজত্ব করার সৌভাগ্য লাভ করবেন। রাজা খুশিতে গদগদ হয়ে তাকে মূল্যবান পুরস্কার দিলেন। অথচ একটু ভাবলেই দেখা যায় দুজন ঠিক একই কথা বললেন। রাজা সবার আগে মরবেন না, বংশের সবার পরে মরবেন, এটাই দুজনের মূল বক্তব্য। কিন্তু একজন বললেন আপনি একা পড়ে থাকবেন, আর একজন বললেন আপনি দীর্ঘজীবী হবেন। শুধু উপস্থাপনার তফাতেই একজন পেলেন শাস্তি, অন্যজন পেলেন সম্মান। এই ঘটনাটি আমাদের কাউকে মিথ্যা কথা বলতে বলছে না, বরং একটি সত্যকে কোন আলোকে উপস্থাপন করছো সেটা সমান গুরুত্বপূর্ণ। কঠিন কথাও বলা যায় এমনভাবে যাতে মানুষ তা শুনতে পারে, আর সেই সত্যটিতে যদি তার মঙ্গল থাকে তবে তাকে মঙ্গলের আলোকেই বলো। আপনার জীবনে কি কখনো এরকম কঠিন সত্য বলার সঠিক ভাষা খুঁজে পেতে কষ্ট হয়েছে? জানাবেন।